গতকাল বিকেলের পর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো জায়গায় খবর দেখলাম যে প্রিন্স টিম ভিসা অলরেডি পেয়ে গেছে, তারা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে, দিয়ে দেবে, এ ধরনের অনেক পোস্ট। দেখো, একটা কথা বলি, শরৎ মিউজিক ভেঞ্চার্স চ্যানেল বা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম ততক্ষণ পর্যন্ত কোনো আপডেট তোমাদের সামনে প্রেরণ করে না যতক্ষণ না সেই আপডেটের 100% অথেন্টিসিটি আমাদের কাছে থাকে। কারণ আমরা সবসময়ের জন্য এটা বিশ্বাস করি যে আমাদের আজকের যে চ্যানেলটা দাঁড়িয়ে আছে এটা তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের বিশ্বাসের জন্য। তাই কোনোভাবেই আমার যারা অডিয়েন্স বা আমাদের চ্যানেলের যারা অডিয়েন্স আছো, তোমাদেরকে ঠকাতে আমি পারবো না। আর আমি জানি আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা কতটা আবেগী হয়। কাজেই প্রশ্নই উঠছে না কারোর আবেগ নিয়ে ছিনিমিনি খেলার। কোনো কিছু জানার পরে সেটা অনেকবার করে যাচাই করে তবে একটা খবর তোমাদের সামনে প্রেরণ করি। কাজেই এখন প্রচণ্ড আনন্দের সঙ্গে এই ভিডিওতে তোমাদেরকে এটাই জানাচ্ছি যে অলরেডি প্রিন্স টিমের কাছে ভিসা পৌঁছে গেছে। তারা খুব শীঘ্রই ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং প্রিন্সের একদম এই সিনেমার যেটা থার্ড স্কেডিউল সেটা কমপ্লিট করবে তারা ইন্ডিয়াতে, এমনটাই 99% শিওর। প্রথম স্কেডিউল তারা করেছিল বাংলাদেশে, সেকেন্ড স্কেডিউল তারা করেছিল শ্রীলঙ্কায়, আর থার্ড স্কেডিউল তারা করতে চলেছে ভারতবর্ষে। এবং জানতে পারা যাচ্ছে ভারতের বেশ বেশ স্পেশাল কিছু কিছু জায়গায়, কিছু কিছু লোকেশনে প্রিন্সের শ্যুট হবে। আমি এখনই লোকেশনগুলো বা স্থানগুলো ডিসক্লোজ করতে চাইছি না এই ভিডিওতে। প্রিন্স টিম কাজ করুক, পরবর্তী সময় ডেফিনেটলি তোমাদেরকে জানাবো। তবে জানতে পারা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে মোটামুটি রবিবার সোমবার নাগাদ থেকে প্রিন্স টিম ফ্লোরে জয়েন করে যাবে। ইন্ডিয়ার যে পোর্শন তাদের বাকি আছে, এবং এটাই সবচেয়ে বড় পোর্শন যেটা তাদের বাকি আছে, অলমোস্ট 18 to 20 ডেজের শ্যুট বাকি আছে যেটা তারা ইন্ডিয়াতে করবে, এবং মোটামুটি রবিবার বা সোমবার থেকে তারা ফ্লোর স্টার্ট করে দেবে এরকমটাই জানতে পারা যাচ্ছে। প্রিন্স টিমের অনেকজন মেম্বার বা টিম যারা আছেন, যারা কাজ করছেন, তারা আগামী কাল থেকেই ভারতবর্ষে আসবেন এবং আগামী 2 দিন বা 3 দিনের মধ্যে পুরো টিমটা ভারতবর্ষে চলে আসবে। কারণ বাংলাদেশ থেকে যারা যারা আসবেন প্রত্যেকের ভিসা জটিলতা একটা এতদিন পর্যন্ত ছিল, সেটা অলরেডি কাটিয়ে উঠতে পেরে গেছে প্রিন্স টিম। যাদের যাদের ইন্ডিয়ার শ্যুট আছে, যে সকল টেকনিশিয়ানসদের, যে সকল ক্রিউ মেম্বার্সদের শুটিংয়ের জন্য প্রয়োজন, যারা বাংলাদেশ থেকে আসছেন, তাদের প্রত্যেকের ভিসা প্রক্রিয়া সম্পন্ন এবং প্রিন্স টিমের কাছে এখন ভিসা অলরেডি আছে। কাজে আর কোনো এথিক্যালি কোনো বাধা বিপত্তির জায়গা কিন্তু নেই। এটা আমাদের কাছে বিরাট আনন্দের একটা খবর প্রত্যেকের কাছে। তো আমি আজকে ওই মোমেন্টটার জন্য ওয়েট করছিলাম যখন আমি ফাইনাল খবরটা পেয়ে গেলাম যে ভিসা কমপ্লিট হয়ে গেছে প্রিন্স টিমের। সেই সময়ই আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্সের ফেসবুক পেজ থেকে একটি লিখিত পোস্ট গিয়েছিল, এবং এখন আমি এই ভিডিওটা তৈরি করে দিলাম ভিডিও আকারে। কাজেই সবাই এবার প্রিন্স টিমের জন্য শুভ কামনা রাখো। প্রিন্স টিম দুর্দান্তভাবে তাদের কাজ কমপ্লিট করুক। আমরা জানি প্রিন্সের লোকেশন রেখেই তারা শুরু করেছিল, কিন্তু ভারতবর্ষ থেকে ভারতের নানান জায়গায় ডিরেক্টর আবু হায়াত মাহমুদ লোকেশন রেকি করেছিলেন। আমরা দেখেছিলাম দার্জিলিংয়ের দিকে আমরা একটি স্কুলের এরিয়া দেখতে পেয়েছিলাম, আমরা দেখেছিলাম রামোজি ফিল্ম সিটি, এবং আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে পশ্চিম বাংলাতেও কিন্তু প্রিন্সের শুটিং হবে। এবার পশ্চিম বাংলার কোন কোন লোকেশনে শ্যুট হচ্ছে, কলকাতাতে কি শ্যুট আছে নাকি কলকাতায় শ্যুট নেই, সেগুলো সমস্ত সময় কথা বলে দেবে। তবে আমি এটা বিশ্বাস করি যে ভারতবর্ষের বেশ দারুণ দারুণ কিছু জায়গায় কিন্তু প্রিন্সের শ্যুট হবে, এমনটাই প্রথম থেকেই তারা প্ল্যানিং করে রেখেছিল, এবং সেই প্ল্যানিং তারা ফাইনালি সম্পন্ন করতে পারছে। এটার জন্যে আলহামদুলিল্লাহ। কেননা অনেক বাইন্ডিংস তাদের ফেস করতে হয়েছে, আমরা জানি অনেক কিছু প্রবলেমস চলছিল, তো সেগুলো কাটিয়ে ফাইনালি প্রিন্স টিম হাতে ভিসা পেয়ে গেছে। আর কোনো রকমের কোনো প্রবলেম নেই, তারা ঠিক যেভাবে প্ল্যান করেছিল সেভাবে তারা কাজটা কমপ্লিট করুক। তারপরে
আসল খেলা হবে সিনেমা হলে ঈদে। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।